আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা সকালে নাস্তার পর্ব থেকে শুরু করেছি। আজকে সকালে কি নাস্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতে আমার একজন প্রিয় আপু আমাকে জিজ্ঞেস করেছে আমার ওজন এখন কতটুকু আছে আর কতটুকু থেকে আমি জার্নিটা শুরু করেছি। তো আমি কিন্তু কন্টিনিউ 1.5 মাসের মতো ডায়েট করে ফেলেছি আর কন্টিনিউ ডায়েট করে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমার একটুও কিন্তু শরীর দুর্বল হয়নি। অনেকেই শুনি যে শরীর দুর্বলতা হয়ে যায়, এই কারণে 1 মাসের পর আর কখনোই ডায়েট করতে পারে না। তবে আলহামদুলিল্লাহ আমার একটুও কিন্তু শরীরটা দুর্বল হয়নি। এ পর্যন্ত আমি কন্টিনিউ আমার ডায়েটটা চালু করে রেখেছি। তো যাই হোক, এখানে আজকে সকালের নাস্তায় নিয়েছি একটা বড় সাইজের শসা, একটা ডিম পোস্ট আর দারুচিনি, তেজপাতা আর জিরা দিয়ে একটু পানি গরম করে নিয়েছি। যখন জিরার পানির কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে অল্প একটু হিমালয়া পিঙ্ক সল্ট আর একটু লেবু দিয়ে তারপরে তো চায়ের মতো বানিয়ে নিয়েছি। খেতে ততটা মজা না, তারপরেও স্বাস্থ্যের জন্য ভালো এই আর কি। খেতে মানে স্বাদ বলতে গেলে একদমই নেই। তারপরেও ওই যে ওয়েট লস জার্নি, একটু তো কষ্ট করতে হবেই। আগে যেমন চা কফি খেতাম তার বদলে এখন খেতে হয় তেতো টক জাতীয় কোনো একটা কিছু। মানে এর স্বাদ বা গন্ধ কিছুই নেই, কোনো রকম খালি গিলে ফেলাটাই হচ্ছে কথা। যাই হোক, সকালে নাস্তাটা করে নিয়েছি, এখন থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার সেই প্রিয় আপুর প্রশ্নের উত্তরটা এখন একটু দেই। আমি জানি না আমার আপু আজকে আমার ব্লগ দেখবে কিনা, তারপরেও বলে দিচ্ছি হয়তো বা দেখতেও পারে। ওয়েট লস জার্নি শুরু করেছিলাম জুলাইয়ের 2 তারিখে আর তখন আমার ওজন ছিল 68। আর এখন আমি আগস্টের 20 তারিখ আজকে এই পর্যন্ত আমার ওয়েট লস করতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেকটুকু। এখন আমার ওজন হচ্ছে 65। তো এতটুকু আমি ওজন কমিয়েছি আলহামদুলিল্লাহ। আমি 1.5 মাসে কতটুকু ওজন কমিয়েছি আপনারা তো বুঝতেই পারছেন। 1.5 মাসে আমি 3 কিলো ওজন কমাতে পেরেছি। আর এই জার্নিটা কিন্তু অনেকটাই সহজ ছিল না, অনেক বেশি কষ্টের ছিল। মানে সকালে নাস্তাটা হালকা খাওয়া, তারপর দুপুরে হালকা একটু ভারী খাবার খেতে পারি, তবে ভাতের পরিমাণটা অনেকটাই কম খেতে হয়। আমরা ভাতে মাছে বাঙালি, ভাতটা বন্ধ করলে আমাদের কাছে খুব বেশি খারাপ লাগে। সেই সাথে সকালের নাস্তা তো আপনাদের সাথে বরাবরই শেয়ার করি। তো দুপুরে আমি 2 মুঠ পরিমাণ ভাত খাই, তারপর সবজির পরিমাণ, মাছের পরিমাণটা একটু বেশি খাই। যেমন প্রতিদিন আমি গুঁড়ো মাছ অথবা বড় মাছ যে কোনো একটা কিছু খেয়েই থাকি, তারপর সবজি তো আছেই। আর রাতের বেলাতে সকালে যেইটা খাই সেটাই খেয়ে থাকি, আর সন্ধ্যায় কখনোই কিছু খাই না, কারণ দুপুরে খাওয়ার পর আমার পেটটা একটু ভরাই থাকে। তো যতটুকু খেয়ে আমি বেঁচে আছি ততটুকু একদিন আপনাদের সাথে শেয়ার করব। পুরো দিনের ডায়েট চার্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কোনো একটা দিন। তো আমার প্রিয় আপুর উদ্দেশ্যে বলি, আমি 1.5 মাসে 3 কিলো ওজন কমাতে পেরেছি। এখন আমি আরও বড় একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি। আজকে তো 20 তারিখ, সামনের 25 তারিখের মধ্যে আমি চেষ্টা করছি 5 দিনে 1 কিলো ওজন কমাতে। আর এর জন্য কি কি করব ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু কাজ অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। আমি তো থালাবাটি ধুয়ে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তারপর জায়গা মতো গুছিয়ে এখন গতকালকে যেই জারগুলো ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ভালো করে মুছে তারপর এই তো প্রত্যেকটা জিনিস রিফিল করে নিচ্ছি। আমার কাছে এখন যা আছে তা দিয়ে রিফিল করে নিচ্ছি, পরবর্তীতে এগুলো এদিক সেদিক করে জিনিসপত্র রাখা হবে। আজকে ছোট ছোট করে তেজপাতা কেটে রেখেছি, কারণ প্রতিদিন ডায়েটের যে কোনো পানীয় তৈরি করতে আমাকে তেজপাতা দিতেই হয়, কারণ তেজপাতার ফ্লেভারটা থাকলে আমার কাছে খেতে ভালো লাগে। কারণ আমি তো চিনি ছাড়া যে কোনো পানীয় খাই, তেজপাতা থাকলে ঘ্রাণটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তেজপাতা ছোট করে কেটে নিয়েছি, তারপর
ছোট যেই ছোলা বুটগুলো আছে সেগুলোও নিয়ে নিয়েছি। এগুলো ভিজিয়ে ভিজিয়ে সকালে অল্প অল্প খাবো, কারণ এটা অনেক বেশি পুষ্টিকর। সেই সাথে চিয়া সিড নিয়েছি, তোকমাদানা নিয়েছি, তারপর জিরা নিয়েছি, যেটা আমার মোস্ট ইম্পর্ট্যান্ট এখন ডায়েটের ক্ষেত্রে। আমি সবসময় কি করতাম, একদিন কিচেন ক্লিন করতাম, ডিপ ক্লিন, মানে আমার অবস্থা পুরোটাই খারাপ হয়ে যেত। কারণ আপনারা দেখতে পান আমার কিচেনে ছোট হলেও জায়গা, আমি কিন্তু অনেক জার দিয়ে অর্গানাইজ করে রেখেছি। তো এই জারগুলো যখন একসাথে ধোয়া হয় তখন ঘরের অবস্থাও 12টা বেজে যায়, সেই সাথে যে ধোয় তার অবস্থাও 12টা বেজে যায়। তো এগুলো ধোয়ার পর তারপর কিচেন পরিষ্কার করতে না আমার অনেক বেশি ঝামেলা হয়ে যেত, কষ্টও হতো অনেক। তো এখন প্ল্যান করেছি যে নিজেকে আর কষ্ট দিব না, যেহেতু এখন খাবার কম খাই, শরীরে শক্তিও একটু কম থাকে। তো এখন আর সেরকম কষ্ট করব না, শুধুমাত্র যখন যেটা চোখে একটু ময়লা লাগে তখন সেটাই ধুয়ে ফেলবো। আর এরকম করে আমি এখন থেকে ডিপ ক্লিনের কাজগুলো করে নেব। গত 3 দিন থেকে আমি কিচেনের জিনিসগুলো ধোয়াপালা করছি। প্রথম দিন একটা সেলফের সব জারগুলো ধুয়েছি, গতকালকে একটা সেলফের জার ধুয়েছি, আজকে বড় সেলফের জারগুলো ধুয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমার সব বড় বড় জিনিসগুলো থাকে, যেমন মসুর ডাল, বুটের ডাল, যা যা মানে বড় আইটেমগুলো থাকে, যেমন বেশি আইটেম, সেগুলো আমি এই জারগুলোতে রেখে থাকি। জারগুলো দেখলাম যে ভালোই তেলকাষ্টে হয়েছে, মনে হলো যে না, এগুলোকে এখন একটু ধুয়ে ফেলি। আর এখন আমার হাতে কাজটাও একটু কম আছে, তো এগুলোকে ধুয়ে তারপর আজকে তো আর বাহিরে দিতে পারবো না, কারণ আজকে বাহিরে ভালোই বৃষ্টি হচ্ছে। তো এগুলোকে আমি আমার ডাইনিং টেবিলের উপর রেখে দিব, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। যদি বাহিরে বৃষ্টি না হতো তাহলে কিন্তু ছাদে অথবা বেলকনিতে দিলে খুব সহজে শুকিয়ে যেত। আমি এখন থেকে প্রতিদিন অল্প অল্প করে আমার ঘর সংসারের কাজগুলো করে নেব, এতে করে একদিন ডিপ ক্লিন করে অবস্থা খারাপ হবে না। তো এই তো জারগুলো ধোয়ার পর আমি এখন রান্নার ব্যবস্থা করে নেব। আজকে যা যা রান্না করব, মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমি অন্যান্য কাজগুলো করতে করতে মাছগুলো ভিজে যাবে আর রান্না করতেও সহজ হবে। এখানে আমি 3টা সুরমা মাছ ভিজিয়ে দিয়েছি, সেই সাথে গুঁড়া চিংড়ি মাছও ভিজিয়েছি। আর বাহিরে এতটাই বৃষ্টি, ছাদে কাপড় দিয়েছিলাম, ছাদের কাপড় তুলে এনে আবার বেলকনিতে দিয়ে দিয়েছি, মানে এত অবস্থা খারাপ বৃষ্টিতে। তো একটার উপর একটা কোনো রকম শুধু দিয়ে রেখেছি, যখন হালকা বৃষ্টিটা থামবে তখন শুকিয়ে যাবে বাতাসে। তো এই তো আমি এখন আমার বেডরুমে চলে এসেছি, একটু মোছামুছির কাজ করব। মানে চোখে শান্তি মিলে না যখন ধুলাবালিগুলো দেখি। আর ওয়ার্ড্রোবের ওপর তো সারাদিনই সাদা হয়ে থাকে, সারাদিনই মুছতে হয়। আর ওয়ার্ড্রোবের পাশে আপনারা কয়েকদিন আগে দেখতে পেয়েছেন আমি স্ন্যাক প্ল্যান্টটা দিয়ে অর্গানাইজ করেছি, এটা একদম বেলকনির পাশে, যার কারণে এটা তো সাদা হবে, এটা স্বাভাবিক কথা। তো এটাও ধুলোতে সাদা হয়ে আছে, তো এটাকে ভালো করে একটু একটা শপিং ব্যাগ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর শপিং ব্যাগটা ভিজিয়ে এনেছিলাম, যার কারণে খুব সুন্দর চকচকে হয়ে গিয়েছে। তো পুরোটা প্ল্যান্টটা সহ পুরোটা স্ন্যাক প্ল্যান্ট আমি ভালো করে মুছে দিয়েছি, আর এখন কিন্তু খুব সতেজ লাগছে দেখতে, ভালোই লাগছে। এখন আমি ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব। ড্রেসিং টেবিলটা আজকে আর সেরকম পরিষ্কার করতে পারিনি, এটাকে ভালো করে স্প্রে দিয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এটা ভালোই ময়লা হয়েছে। আজকে আর এই ঝামেলায় যাচ্ছি না, অন্য একটা দিন স্প্রে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ড্রেসিং টেবিলের ওপর বাচ্চারা খেলাধুলা করে সব এলোমেলো করে রেখেছে, এগুলোকে এখন একটু মুছে তারপর জায়গা মতো অর্গানাইজ করে নিচ্ছি। এই ঝুড়িটা আমি অয়েল জার রাখার জন্য এনেছি, এখন তো আমি বেডরুমে এই ঝুড়িটাই রেখে দিয়েছি। যে কোনো জিনিসপত্র রাখতে কিন্তু এইসব ঝুড়িগুলো অনেক ভালো কাজ দেয়। এখন আপনাদের সাথে আমার এই ভিডিওর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট শেয়ার করব। আমার বড় মেয়ে এগুলো আঁকাআঁকি করেছে। আমি বেডরুমটা গুছাতে এসে এই খাতাটা যখন হাতে নিয়েছি আমি তো পুরোটাই অবাক হয়ে গিয়েছি। এগুলো যে কখন এঁকেছে জানি না, তবে রিসেন্ট এঁকেছে সেটা জানি, কারণ এই খাতা যেহেতু এখানে আছে তার মানে এখনই এঁকেছে। মাশাআল্লাহ, প্রত্যেকটা আর্ট একদম হুবহু বইয়ের মতো লাগছে দেখতে। এগুলো সব নিজের হাতে বানিয়েছে। আপনাদের ভাইয়া তো ওর এই খাতা দেখে বলছিল ওকে আর্ট স্কুলে ভর্তি করে দিবে,
কারণ মাশাআল্লাহ ওর আর্টের হাত অনেক ভালো। তো এগুলো আঁকাআঁকি করেছে দেখে না আমার মনটা খুব খুশি হয়ে গিয়েছে। বাচ্চাদের আসলে এইসব গুণগুলো থাকা খুবই ভালো। আর আমি দেখেছি আমার মেয়ের আঁকাআঁকি বা যেকোনো জিনিস তৈরি করা এসবের প্রতি একটু নেশা বেশি। তো আমি দেখি ও বড় হতে হতে ওকে যেকোনো একটা আর্ট স্কুলে ভর্তি করে দিব। আমি এখন ছাদে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন পুঁইশাকগুলো কয়েকদিন থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কতটা সতেজ ছিল। আজকে আপনাদের ভাইয়া বলল এগুলো তুলে এনে তারপর সে যে সবসময় খায় কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, তো সেটাই করব। মাশাআল্লাহ একদম মানে তরতাজা শাক তুলে নিচ্ছি আমি আমার ছাদ বাগান থেকে। অনেকগুলো শাক হয়েছে, মানে এই তরকারিটুকু আমাদের 2 বেলা অনায়াসে হয়ে যাবে। মানে অনেকগুলো তরকারি আপনাদের সাথে শেয়ার করছি শাকগুলো কতটুকু হয়েছে। আমি তুলে এনে এখন ভালো করে বেছে ধুয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন ডগাগুলো কতটা মোটা হয়েছে, আর এগুলোতে আমি প্রতিদিন যেই তরকারির খোসাগুলো হয় বা চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলো আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, আর এতে করে এগুলোর পুষ্টিটা অনেক ভালো হয়েছে। আমি এখন আমার শাশুড়ি আর আমি মিলে এই শাকগুলো বেছে তারপর আমি এখন রান্না করে নেব। আজকে আমার রান্না বান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে, জানি না কেন, তারপরেও মনে হচ্ছে যে একটু দেরি দেরি লাগছে। তো ঝটপট আমি রান্নাঘরে চলে গিয়ে রান্নাঘরটা মানে গুছিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি আজকে মসুর ডাল দিয়ে শসা দিয়ে রান্না করছি, আর এখানে সুরমা মাছ ভুনা করে নিচ্ছি। সুরমা মাছটা এতটাই সুস্বাদু ছিল মাশাআল্লাহ, মনে হচ্ছে যে আমি ইলিশ মাছ রান্না করছি এরকম একটা ফ্লেভার পাচ্ছিলাম। তো রান্না করতে করতে রান্নাঘরটা কিন্তু অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন। এখন ডালের মধ্যে আমি ফোড়ন দেব, ফোড়নটা চুলায় তুলে দিয়েছি, আর আজকে গ্যাসের পরিমাণটা অনেকটাই কম, এ কারণে অনেক দিন পর কারেন্টের চুলাও দিয়ে দিয়েছি। আমার বড় মেয়ে মিসের কাছে পড়তে বসেছে আর ওদেরকে এর মধ্যে শাওয়ার করিয়ে দিয়েছি, আর ছোট মেয়ে টিভি দেখছে। আমি এদিক থেকে রান্নাবান্না শেষ করে তাদেরকে খাবার দিতে হবে খুব ঝটপট। তো এই তো ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ডালটা খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আমি একটু সবজির পরিমাণটা বেশি রান্না করি, যেহেতু আমাকে একবেলা খাবার খেতে হয়, আর একবেলাতে আমি বাসায় মানে সবার জন্য যা রান্না করি তাই খাই। তো এই তো ডালটা আমার হয়ে গিয়েছে, আমি ফোড়ন দিয়ে কিছুটা সময় আবারও চুলাতে রেখে দেব। আর এই ডালটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। অন্যদিকে কিন্তু আমি কারেন্টের চুলাতে সুরমা মাছটাও ভালো করে রান্না করে নিয়েছি, খেতে ভীষণ মজা হয়েছে সুরমা মাছ। আর এই তো চিংড়ি মাছ কাঁঠালের বিচি আলু মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর আলুটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন ছাদ থেকে তুলে আনা শাকটা দিয়ে দিয়েছি, পুঁই শাক। এই তো সফট হয়ে যাওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর কালার হয়েছে। ভিডিওতে কালার সেরকম বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।